আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর পিঁপড়ার কি অত্যাচার দেখছেন, কি পরিমাণে পিঁপড়া, একটু আমি নাড়া দিয়েছি। তো এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু পিঁপড়া আমার ড্রাগন ফুলগুলিরে নষ্ট করে ফেলবে। এই যে টোকা দিচ্ছি আর কিভাবে বেরোচ্ছে। তো আমার ড্রাগন ফুলগুলি যেহেতু ঝরে গেছে অনেকগুলি, আর ছোটোগুলি যে নতুন 3টা বের হয়েছে, এই 3টা কিংবা পরবর্তীতে যেন না ঝরে যায়, এজন্য কিন্তু আমি গাছের গোড়াতে সার দিয়ে দেব। এখন হচ্ছে সবার মনে প্রশ্ন জাগতেই পারে, এখন কি সার দিতে হবে এখন এই সময়। তো অবশ্যই পটাশ, গাছে ফুল ফল আসার পরে পটাশ দিতে হয়। এই সময় গাছে প্রচুর পরিমাণে পিঁপড়া, তুমি সরো, পিঁপড়া লাল পিঁপড়াতে কামড় দিয়ে দিবে। তো এভাবে গাছের গোড়াটা আলগা করে নিয়ে, যেহেতু ওইদিকে ডালপালা আছে পারবো না, এই সাইডটা দিয়ে দিব। আর এই হচ্ছে পটাশ সার, এই পরিমাণ আমি দিয়ে দিব, ব্যাস। আর হচ্ছে দিব না, এটা এতটুকুই যথেষ্ট। আর গাছের গোড়াতে কিন্তু পানি দিব না, এখন এভাবেই থাক। ইনশাআল্লাহ এর পরবর্তীতে ফুল আসলে এত ঝরে যাবে না, যেমন 10টার ভিতরে 7-8টায় ঝরে গেছে আর মাত্র 2টা ছিল, এমনটা কখনোই হবে না, আশা করা যায়। আর এইটা সকালবেলাতে পরাগান করে গেছি, এখন আল্লাহ জানে কি হবে। ভালো মতোই পরাগান করে গেছি। আপনাদের কাল বলেছিলাম হাত দিয়ে ধরো না, যে করলা গাছ কেটে ফেলবো। তো এই জন্য সব বেছে বেছে যা করলা আছে উঠিয়ে নিব। ওটাতে পুঁই শাক হয়েছে বেশ ভালোই, আরও যেন ভালো হয়, লম্বা সময় খেতে পারি, এর জন্য কিন্তু করলা গাছগুলি ছিঁড়ে ফেলবো। আর করলা গাছের কিন্তু বয়স হয়ে গেছে, করলা গাছ আর রাখার মতো অবস্থায় নাই, অনেক দিন হয়ে গেল। তো টুকটাক যা আছে ছোট বড় সব করলা কিন্তু আজকে উঠিয়ে নিব। তো যেহেতু খুঁজে খুঁজে করলা উঠাতে হবে, আরেকদিনকার এত খোঁজার পরও কিন্তু থেকে গেছিলো। তো আজকে অফ ক্যামেরায় আমি সবগুলি উঠে নেব, তারপরে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ এই পরিমাণে করলা হলো লাস্টবার। আর আলিফ তো লাউ দেখে মহা খুশি। এতক্ষণে দেখো নি তুমি আব্বা লাউ? আরও অনেক ছোট ছোট করলা আছে জানেন, কিন্তু হচ্ছে গাছ ফেলে দিতে অনেক কষ্ট লাগছে। অনেক ছোট ছোট এরকম করলা আছে। আচ্ছা, তো তারপরও হচ্ছে ফেলে দিতে হবে, অনেক বয়স হয়ে গেছে। ওইটা যদি এখন রাখি, এই যে ফেলছি 2টা আর একটা বাকি আছে, না দেখাবো না, তুমি খালি গায়ে আছো। এই যে উঠে ফেললাম। আর পুঁই শাকগুলি এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো হবে। এই যে চিকন হয়ে যাচ্ছিল, এই যে টপটা ভেঙে ফেললা। এরকম আরও হচ্ছে আরেকটা লাউ আছে, ওটা আর একটু বেঁকা। তো দেখা যাক, ওইটা 2টা মিলে একদিনকে খাওয়া হবে। এখন কিন্তু আমি সব গাছে মাটিগুলো ছড়াইছি, কি হইতেছে? আমি তিল করে মাটি জমাইছি একটু একটু করে। আলিফ, এত কষ্ট করে মাটি জমাইছি কল্পনার বাইরে, এরকম হচ্ছে কেউ করে নাই। আসলে ছাদ বাগান করতে যায় কিন্তু আমার কি বলবো, কিভাবে মাটি জমাইছি একমাত্র আমিই জানি, আমার হাজব্যান্ডকে বলে, তারপর যেভাবে হোক অনেক কষ্ট করে কিন্তু মাটিগুলি জমানো। একটু একটু মাটিগুলি, আমি কখনো মাটির অপচয় করি না। কিন্তু ছেলেটা আমার মাঝে মধ্যেই এমনটা শুরু করে দেয়, হয়তো বা বুঝলে আর ও এমনটা করবে না। এগুলি সার হয়ে গেছে। আর এখন ডিমের খোসাগুলি একটু ভেঙে দেওয়ার দরকার। গাছে যেহেতু সার দিব, নিচে রাসায়নিক সার দেওয়ার পরে ওপরে হচ্ছে এই জৈব সারগুলি দিব, তারপরে পারলে মাটি দিয়ে ঢেকে দিব। তো চলেন দেখাই কিভাবে আমি সার দিচ্ছি। এখন গাছের গোড়াতে যেহেতু শিকড় ওপরে চলে এসেছে, গাছের বয়স হয়ে গেছে, এখন যদি আমি মাটিগুলি খুঁড়ে দেই, সার সাধারণত যেভাবে দেয় মাটি খুঁড়ে তারপরে এভাবে দিলে কিন্তু আমার গাছ নষ্ট হয়ে যাবে, শিকড় উপকারের বদলে আর অপকার হবে। এজন্য কিন্তু আমি মাটি খুঁড়বো না, মাটির উপরেই এভাবে দিয়ে দিব। আর আজকে ড্যাপ সার আনতে আমি ভুলে গেছি, তো ইউরিয়া আর হচ্ছে পটাশ ভুলি নাই ঠিক, আমি মনে করছিলাম ড্যাপ আর ইউরিয়া মনে হয় একসাথেই আছে, কিন্তু এখন দেখি যে নাই। তো করার কিছু নাই, আবার পরবর্তীতে দিয়ে দিব। তো এই যে সারগুলি দিয়ে দিলাম। এবার এখানে যেই এই সারগুলি তৈরি হয়েছে, এগুলি উঠানো ঠিক হবে না। এই যে দেখেন, আপনাদের বলেছিলাম যে শিকড় চলে আসে,
গাছ হচ্ছে সরাসরি এখান থেকে খাবার গ্রহণ করে। এই যে দেখেন, আমি কিন্তু এই গাছের সারি দেই নাই অনেক দিন, প্রায় 2 মাস যাবত সারি দেই নাই দেখা যায়। তো এভাবে কিন্তু আমার গাছগুলি সুস্থ আছে। তো যেহেতু আনি নাই সার, এই মাটি দিয়ে দেবো সরাসরি এর উপরে। তো এই যে এভাবে করে মাটি দিয়ে ঢেকে দেব। আর কিচেন ওয়েস্ট এনেছি, এগুলিও দিয়ে দেবো। লাউয়ের চারা না, এটাতে কি করবে, মাটিগুলি অন্য কিছু একটা বনে দেব, তাহলে হবে। এভাবে ঢেকে দিলাম, আর তারপরে পানি দিয়ে দেব আর কিচেন ওয়েস্টটা দিয়ে দেবো। তো আজকের মতো এ পর্যন্তই।